আমাদের এখানে ব্রেকফাস্ট কমপ্লিট। 8 জন মিলে এখানে ব্রেকফাস্ট করলাম। তো আমাদের টোটাল বিল হয়েছে 1020 টাকা। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো আমরা কখন কি করছি না করছি, খুঁটিনাটি যতটাই পারছি তোমাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর টোলগেট আমরা এখন ক্রস করছি। চলো, প্রায় বাজে 12টা 27। আর আমরা কিন্তু হোটেল থেকে সকালবেলা বেরিয়েছি। তো হোটেল থেকে এই অবধি ডিস্টেন্স হচ্ছে 182 কিলোমিটার। আর আমাদের ডেস্টিনেশন আজকে আগ্রা। তো আগ্রা কিন্তু এখনো 550 কিলোমিটার বাকি। তো জানি না কতটা কি কভার করতে পারবো, বাট কোনো তাড়াহুড়ো নেই। যতটা সেফটিভাবে যাওয়া যায় সবাই একসাথে মিলেমিশে আনন্দ করতে করতে, রাইড করতে করতে। এখন আমরা যেখানে আছি এখান থেকে আগ্রার ডিস্টেন্স হচ্ছে 550 কিলোমিটার। একটু আস্তে আস্তে চালাচ্ছিলাম যেহেতু আমাদের সব রাইডাররা পেছনে দাঁড়িয়ে গেছিলো। আর এই যে বাচ্চারা দেখো কি সুন্দর দেখছে আমাদেরকে। তো আমাদের রাইডাররা চলে এসে সব এক এক করে যাচ্ছে। তো চলো এবারে আমরা একটু এগোনো যাক। তো বাচ্চাগুলোকে টাটা করে দিই। টাটা। মানে আমার সাথে মজার বিষয় হয়ে গেছে, বাট একটু টেনশনের। একটু আগে আমি সবার সাথেই ছিলাম। তো আমাকে ওভারটেক করে গৌরব দা আর রাজীব আগে চলে গেছে। তো আমি ওদেরকে ফলো করতে করতেই আসছিলাম। তো মাঝপথে দেখলাম যে ওদের সাথে আমি আর ট্রেনে পারছি না, কারণ আমার গাড়ি 105-10 স্পিড উঠে যাচ্ছে, তাও ওদেরকে আমি ধরতে পারছি না। তো আমি কি করলাম, আস্তে করে দিলাম 70-80 এরকম একটা লিমিট রেখে চালাচ্ছিলাম। তো মিডিলে একটা মানে জংশন এসেছিল, বাদিকে চলে গেলে হচ্ছে কানপুর আর ডান দিক চলে গেলে হচ্ছে প্রয়াগরাজ। যেহেতু আমি ম্যাপ ইউজ করছিলাম না ওই জন্য আমি প্রয়াগরাজের দিকে চলে গেছিলাম। তো আমি জানি কিছু একটা ভুল হতে পারে, হয় আমি ভুল এসছি বা ওরা ভুল গেছে, যে কোনো একটা, কারণ এত লেট আমার ওদের হবে না। তো আমি 1 কিলোমিটার মতন আগে গিয়ে দাঁড়িয়েছিলাম যে ওরা কখন আসবে কখন আসবে। তো ফোন করলাম, ফোন করার পরে ওরা বলছে যে আমরা কানপুরের রাস্তা ধরেছি। নাও এবারে ওরা এক জায়গায় দাঁড়িয়েছিল। তো ওরা ওখান থেকে মিনিমাম 15-20 কিলোমিটার মতন এদিকে কানপুরের দিকে চলে এসেছিল। তো ফোন করে ম্যাপ পাঠিয়েছে, তারপরে আমি ওদেরকে ফলো করে করে আমি তারপরে এসে আবার জয়েন করেছি। তো এখন আমরা সবাই একসাথে আছি, নো টেনশন। এখান থেকে আর কানপুর যেতে 196 কিলোমিটার বাকি আছে। আর সামনে যে রাস্তাটা আসছে সে রাস্তাটার নাম কিন্তু গঙ্গা এক্সপ্রেস ওয়ে। আমরা আর গঙ্গা এক্সপ্রেস ওয়ে থেকে 1 কিলোমিটার দূরে আছি। সব রাইডাররা একসাথে আস্তে আস্তে ধীরে ধীরে ইউটার্ন নিচ্ছি। আর এখানে ইউটার্নটা কিন্তু একটু সাবধানেই নেবে, কারণ অনেকটা লং ইউটার্ন। ওই যে আমরা নিচে ছিলাম, ব্রিজ দিয়ে উপরে উঠে গেলাম, একটা সাপোর্টার পেয়ে গেছি। এই যে ভাইগুলো আমাদের ভিডিও করছে এদিকে। চলো, ভাইগুলো আমাদের ভিডিও নিল, তো ওদেরও একটু ভিডিও নিয়ে নিলাম। যেহেতু আমাদের সাপোর্ট করার জন্য ও অনেকটা পেছন দিক থেকে এগিয়ে এসে আমাদের ওভারটেক করে তারপরে আমাদের ভিডিও নিল। তো সেই জন্য ওর ক্লিপটাও আমি আমার ভিডিওতে রাখলাম। চলো, যে এক্সপ্রেসওয়েতে আছি এখান থেকে একটু আগে একটা হেডিং দেখলাম, এখান থেকে অযোধ্যা হচ্ছে আর 154 কিলোমিটার। ঠিক আছে। আর আমরা কিন্তু লখনৌ এক্সপ্রেসওয়েতে আছি। তো একটু আগে একটা পেট্রোল পাম্প পেলাম, ভারত পেট্রোলিয়াম। তো ওখানে একটু পেট্রোলের ক্রাইসিস আছে। তো আমাদের প্রত্যেকটা গাড়িতে 300 টাকা করে পেট্রোল দিয়েছে, 300 টাকার বেশি আর পেট্রোল দেয়নি। গাড়িতে তেল ছিল, তাও আর দাঁড়াবো না বলে এখন ওই জন্য আর সবাই তেল ভরছিল, ওই জন্য একসাথে মেরে নিলাম। যেহেতু না তো পরে যদি আবার পেট্রোল ভরতাম তো ওদের সাথে আবার ওদেরকে দাঁড়াতে হতো। তো যাতে টাইমটা বাঁচে সেই জন্য আমি কিন্তু পেট্রোলটা ভরিয়ে নিয়েছি ওদের সাথে। তো 300 টাকারই পেট্রোল দিয়েছে। তো আপাতত ট্যাঙ্কি ফুল আছে। আর ঘড়ির টাইম কিন্তু এখন বাজে 4:15। আর আমরা হোটেল থেকে আজকে সকালবেলা বেরিয়েছি। আর এই পর্যন্ত টোটাল কিলোমিটার হয়েছে 350 কিলোমিটার আমরা অতিক্রম করেছি। তো দেখা যাক আমরা আগ্রার কত কাছাকাছি যেতে পারি। আজকে ইচ্ছা আছে আগ্রা যাওয়ার, বাট আমি জানি না কত দূর কি যেতে পারবো। আগ্রা যেতে যেতে অনেকটা টাইম লাগবে। তো দেখা যাক সবার শরীর কেমন সাথ দেয়, সেরকম সবার শরীর যদি সাথ দেয় সেই হিসাবেই যাব। গঙ্গা যমুনা, গঙ্গা এক্সপ্রেস ধরেছি। গঙ্গা যমুনা না, গঙ্গা এক্সপ্রেস। এটা টোল টোল প্লাজা, টোল লাগবে, এখানে টোল কাটছে। তো চলো দেখা যাক
কি ব্যাপার। আহ, টাকা পয়সা নিচ্ছে কি নেবে না, টাকা কত, कितना रुपया। हम लोग जाऊंगा इधर से दिल्ली, आगरा। आगरा। जी जी। कितना बोलिए ना, पता नहीं है। ठीक है चलिए। तो हम लोग आगरा में जाऊंगा, तो इधर पैसा नहीं लेगा, एग्जिट जब करूंगा तब लेगा पैसा। তো চলো দেখি কত কি নেয়। এই যে টোল দিয়েছে, এখন কত কি হবে না হবে সেটা কিন্তু জানাবে হচ্ছে এক্সিটে, মানে যেখানে রাস্তাটা শেষ হবে সেখানে। কিন্তু গঙ্গা এক্সপ্রেস, গঙ্গা এক্সপ্রেসওয়ে তারা সত্যি অসাধারণ রাস্তা। এই রাস্তাটার ভিউটা দেখাই, এটার জন্য কিন্তু টোল টোল দিতে হবে আমাদের, বাট এন্ট্রিতে কোনো টোল নেই, টোল নেয়নি। একটা স্লিপ করে দিয়েছে যে হাতে বেঁধে হাতে রেখে দিয়েছি এখানে, আর বললো যে এক্সিটে নেবে। শুনলাম ততদূর হচ্ছে পার কিলোমিটার 1 টাকা 20 পয়সা করে নাকি টোল লাগবে। ফাইনালি কত কি নিচ্ছে না নিচ্ছে আমরা এক্সিট যখন হব তখন বলবে। চলো যাই, পরে যদি কত কি হয় তোমাদেরকে আমি দেখাবো। আমরা 5 জন কিন্তু খুব আনন্দ করতে করতে রাইড করছি, কারণ এই গঙ্গা এক্সপ্রেসওয়েতে কিন্তু আর অন্য কোনো গাড়ি আমি দেখতে পাচ্ছি না, চারিদিকে পুরো ফাঁকা। মাঝে সাঝে 2-1টা গাড়ি আসছে, এরকম কোনো রাস্তায় গাড়ির প্রেশার নেই। খুব 5 জন এনজয় করতে করতে যাচ্ছি। এই দেখো পাপ্পুদা, তারপরে হচ্ছে পাপনদা গান করছে, নাচানাচি করছে, আর এখন কিন্তু লিড করছে আমাদের গৌরবদা। অনিত ভাই পেছনে আছে, তারপরে আছে রাজীব, তারপরে বাপনদা, আর আমি ভিডিও করব বলে পেছনে এসেছি। সবাই কিন্তু খুব আনন্দ করতে করতে রাইড করছি। আর রাস্তাটা দেখো, রাস্তাটা দেখে মনে হচ্ছে, এই দেখো ভাই আমাদের ক্যামেরা করছে, আর রাস্তাটা দেখে মনে হচ্ছে যে এই রাস্তায় মনে হয় একটা আস্ত প্লেন ল্যান্ডিং করে যাবে। মানে চারিদিকে পুরো ফাঁকা, আর আমরা কিন্তু মানে চারিপাশে কোনো জনবসতি নেই, পুরো ফাঁকা এলাকা, আর তার মাঝখান থেকে একটা রাস্তা গেছে। বাট দেখা যাক কত কি টোল নেয়, নিক, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। রাস্তাটা এতই সুন্দর, মানে টোল যতই নেয় নিক, দিতে কোনো গায়ে লাগবে না। আর এখানে রাস্তার স্পিড লিমিটটা তোমরা কি দেখবে, এই দেখো, মানে বড় গাড়ির স্পিড লিমিট 100, আর 4 চাকা আর বাইকের স্পিড হচ্ছে 120। মানে ভাবতে পারছো 120 পার আওয়ার কিলোমিটার, মানে কি বলবো, মানে এত জোরে এখানে গাড়ি চালানো যায়, মানে পারমিশন আছে আর কি। আনন্দ করতে করতে যাচ্ছি। এই হচ্ছে রাজীব ভাই চালাচ্ছে, রাজীব ভাইয়ের বুলেট, আর পেছনে দাদা বসে আছে, আর সামনে আছে পাপ্পুদা আর বাপনদা। মানে গাড়ি আমি চালাচ্ছি দেখো 80-82-তে। গাড়ি চালিয়ে যাচ্ছে, আরে একটু নাচো, পুরো একদম মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে। সিনিয়র, সিনিয়র এটাকেই বলে। চলো, আর 2 জন আছে সামনে, ওদেরকে আমি ধরতে পারবো না, মানে ওরা মানে কি বলবো আর মানে পুরো লিমিটটাকে ইউজ করছে। দেখো ধরতে পারছি না আমি, মানে এত জোরে গাড়ি চালাচ্ছে। আমার গাড়ি 92-93 ক্রস করে গেছে, মানে 92-93 ক্রস করে গেছে। আর গৌরবদা, মানে গৌরবদাকে আমি ওভারটেকই করতে পারছি না, মানে এত জোরে, মানে ফুল পিক আপ, মানে বুলেটের যত জোরে পিক আপ আছে তত জোরে ইউজ করছে। এই যে দেখো, মানে কি বলবো, মানে স্পিড পুরো একদম, মানে পিক আপটা দেখো হাতে, মানে আর পিক আপ নেই, মানে পুরো ফুল পিক আপ দিয়ে ধরে রেখেছে। দেখো বুঝেছো, অনিত ভাই কোথায়, অনিত ভাই, অনিত ভাই পেছনে আছে। এই যে এবারে রাজীব যাচ্ছে, মানে সবাই মানে পুরো একদম ফুল মুডে আছে, কারণ 120 লিমিট, আর তার মধ্যে হচ্ছে মানে ফাঁকা রাস্তা, মানে কে ছোয় আর, মানে মানে ফুল মস্তি করতে করতে আমাদের কিন্তু লাদাখ জার্নিটা হচ্ছে। তো লাদাখ জার্নির কিন্তু আজকে দ্বিতীয় দিন, 30 তারিখ, 30শে মে। তো আমরা আজকে ডেস্টিনেশন ছিল আমাদের বারাণসী থেকে আগ্রা। তো আমরা সকাল থেকে এখনো পর্যন্ত 300
কত হলো 394 কিলোমিটার গাড়ি চালিয়ে নিয়েছি। আর ঘড়ির কাঁটায় কিন্তু এখন বাজে 5টা 21। ঠিক আছে। আর অনিত ভাই কোথায় গেল? অনিত ভাই এই যে তপন দা যাচ্ছে, এবারে অনিত ভাই আসবে। এই যে অনিত দাও কিন্তু ফুল মানে মুডে আছে। এই যে আমাদের গাড়ির লাইন আপ। তো এখানে থাকা যাবে না, পুলিশ মানা করছে। তো আমরা এখান থেকে বেরিয়ে যাবো। লাইন আপটা তোমাদের দেখিয়ে দিই। চলো চলো, ওটো ওটো। এখানে থাকা যাবে না, পুলিশ মানা করছে। একটা আপডেট দিয়ে দিই, আমরা এখন গঙ্গা এক্সপ্রেসে চালাচ্ছি গাড়ি। তো আমরা ওখান থেকে মিটারে দেখিয়েছিলাম 394, আর এখন হয়েছে 425। তো এতক্ষণ চালানোর পরে একটা ছাওয়া জায়গা থেকে, রোডের ওপরেই ছাওয়া জায়গা থেকে দাঁড়িয়ে একটু ছবি তুলছিলাম, সেলফি টেলফি তুলছিলাম। পুলিশ মানে রাস্তার ক্যামেরা দেখে একটা পুলিশ এসে আমাদেরকে মানা করলো যে এখানে বসা যাবে না, সামনে রেস্ট রুম আছে, তো ওখানে গিয়ে তোমরা রেস্ট নিতে পারো, রাস্তায় এরকমভাবে বসে রেস্ট নেওয়ার পারমিশন নেই। তো তোমাদেরকে জানিয়ে রাখি, এই এক্সপ্রেস ওয়েতে যদি তোমরা আসো তাহলে কিন্তু রাস্তার মধ্যে বসে ছবি তোলা বা রেস্ট নেওয়া এগুলো অ্যালাউ নেই। আকাশের ভিউটা দেখো, সূর্য অস্ত চলে গেছে, এখন ঘড়ির টাইম বাজে 6টা 10। সূর্যি মামা অস্ত চলে গেছে, আর আকাশের দৃশ্যটা ঠিক এমন লাগছে সূর্যি মামা অস্ত যাওয়ার পরে। তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করে দিই দৃশ্যটা। আমি একা দেখবো কেন, তোমরাও দেখো, তোমরাই আনন্দ করো, তোমাদের দেখাবো বলেই এত কষ্ট করা। তো আমরা হচ্ছে গঙ্গা এক্সপ্রেসওয়েতে একটা রেস্ট রুমে আমরা দাঁড়িয়েছি আর কি। তো এই যে ওখান থেকে এসে আমরা এখানে দাঁড়িয়েছি। তো আমরা সবাই এখন খাচ্ছি এই যে, আর এই যে অনিক ভাই খাচ্ছে চাল আর রাজমা। এটা হচ্ছে এদিকে আমি তো বাঙালি, মাছ ভাত খাই। আমি জীবনে প্রথমবার খাচ্ছি রাজমা চাল। তো এখানে দিয়েছে ভাতের মধ্যে কড়াইশুঁটি সেদ্ধ করে মিলিয়ে দিয়ে দিচ্ছে। আর এখানে রাজমা ডাল, ওই হচ্ছে যাই বলে ইংলিশ অত বুঝি না। এখানে রাজমার ডালের মধ্যে যেটা বড় বড় রাজমা, একটা ঝোল, এটা দিয়ে ভাত খাচ্ছি। পেঁয়াজ দিয়েছে, আচার দিয়েছে, এই খাচ্ছি। তো তোমার খাওয়াটা কেমন লাগছে সেটা বলো, ঠিক আছে না? প্রবলেম আছে, খিদে পেয়েছে তো তাই আর রিভিউটা দিলাম না। আচ্ছা ঠিক আছে। এই যে খাচ্ছে, এই যে সৌমি ম্যাডাম হচ্ছে ম্যাগি খাচ্ছে। এই যে লাবণীদি, এর নাম হচ্ছে মন্টু পাইলট। আর আমিও কিন্তু হচ্ছে ম্যাগি নিয়ে নিয়েছি। তো চলো, আর পুরো আমি কিন্তু দেখো, আমি কিন্তু পুরো ড্রেস চেঞ্জ করে হাফ প্যান্ট পরে বসে আছি। জ্যাকেট ট্যাকেট প্যান্ট ট্যান্ট সব খুলে দিয়েছি, বুট টুট খুলে দিয়েছি। এই যে খালি পায়ে ঢুকছি, এই যে আমার বুট। বাকি সব পার্টনাররা খাচ্ছে। তা বলো তোমরা কি খাচ্ছ? রাজমা চাবল। ভালো লাগছে তো? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, হেভি টেস্ট। কারণ মানে খিদে পেয়েছে তো, এখন ভালো না লাগলেও ভালো লাগছে বলে একবার হলো এটা খাবে। এই যে একবার হলো খেতে হবে এটা। এই যে বাপনদাও খাচ্ছে। আর বলি না মা খাবার ভালো লাগছে দাদা? একটু ভালো লাগছে না? কি করবে আর, খিদে পেয়েছে, চলো খেয়ে নাও। বুঝতে পারিনি যে এরকম হতে পারে। এই যে আর আমি, এটা হচ্ছে আমাদের রাইডার, ঠিক আছে? চলো সবার আগে যায়। বলো বলো তোমার এক্সপিরিয়েন্সটা বলো। কি নিয়েছো? প্যাটিস, রাজমা চাবলটা খেয়েছি বলে আবার চিকেন, সিঙ্গারা। আচ্ছা, রাজমা চাवल খেয়ে পেট ভরেনি, মনও ভরেনি, ওই জন্য আবার সিঙ্গারা নিয়ে এসছে। তো চলো, এই হচ্ছে সব দাদারা খাচ্ছে, আমিও খাচ্ছি। এই হচ্ছে আমার ম্যাগি। এখানে খেলাম মানে আর কি, টিফিন করলাম, ম্যাগি খেলাম আর রাজমা চাवल খেলাম। তো এই হচ্ছে রেস্ট রুম। এই যে, আর বাইকগুলো বাইরে পার্কিং করা আছে। আর এটা কিন্তু সারা রাতই খোলা আছে, কারণ এই গঙ্গা এক্সপ্রেসওয়েতে রেস্ট রুম দুটোই আছে, দুটোর বেশি আর নেই। একটা আমরা ফেলে চলে এসেছি, আর তারপরে আমরা এটাতে এসে ঢুকেছি। তো আমাদের চারজনের টোটাল বিল হয়েছে 400 টাকা। এই যে পাপ্পুদা, কিছু বলবে তুমি? ঘুম পাচ্ছে? এত তাড়াতাড়ি ঘুম পেলে কি করে হবে? বলো কিছু বলো। বলছে গাড়িতে ঘুমাবে। দেখ, বুঝতে পারছো মানে কি অবস্থা, ছেলেপুলে খুব টায়ার্ড। আমরা এখন ঘড়ির কাঁটা বাজে 8টা 37। তো আমরা এখান দিয়ে খাওয়া দাওয়া সেরে নিলাম। খাওয়া দাওয়া সেরে আমরা এবারে পেট্রোল ভরবো, কারণ এখানে পেট্রোলের দাম 101 টাকা লিটার। তো 1 কাটা আমার পেট্রোল কমেছে। তো
তো যতটা ভরে ততটা ভরে নিই, যেহেতু দামটা কম ওই জন্য। আরও যদি স্টোরেজ থাকতো তো এখান থেকেই ক্যারি করে নিতাম পেট্রোল, বাট আমাদের কাছে স্টোরেজ করার মতন কিছু নেই এখন আপাতত, ওটা পরে ব্যবস্থা করব। আর আমরা কিন্তু আজকে সকাল দিয়ে টোটাল রাইড করে ফেলেছি 663 কিলোমিটার। তো এই যে ভারত পেট্রোলিয়াম, আমরা এখান থেকে পেট্রোল নেব, পেট্রোল নিয়ে তারপরে আবার চলে যাব গঙ্গা এক্সপ্রেসওয়ে। গাড়িতে 1 কাটা তেল কম ছিল, তো 400 টাকা মতো তেল মেরেছি, তো ট্যাঙ্কি ফুল হয়ে গেছে। আর এখন সবাই হাওয়া চেক করছে, তো হাওয়াটা চেক করেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমরা ডিসিশন নিয়েছি যে আমরা এখান থেকে আগ্রাই যাব, সেই যত রাতই হোক না কেন, কারণ এটা এক্সপ্রেসওয়ে, যতটা পারি কভার করে নিই। ওখানে গিয়ে তারপরে আগ্রাতে গিয়ে স্টে করব, স্টে করে তারপরে প্ল্যানিং করব যে পরের দিন কিভাবে কি যাব না যাব। আমাদের সন্ধ্যের টিফিন করার পরে আমরা কিন্তু রাইড স্টার্ট করে দিয়েছি। এখন ঘড়ির কাঁটায় বাজে 8টা 50, আর আমাদের গাড়ি টোটাল সকাল থেকে এখন পর্যন্ত চলেছে 470 কিলোমিটার। চলো এখন আমরা এই গঙ্গা এক্সপ্রেসওয়েটা ক্রস করে আমরা আগ্রা এক্সপ্রেসওয়ে ধরবো। এখান থেকে আগ্রা এক্সপ্রেসওয়ে যেতে এখনো 50-60 কিলোমিটার মতন বাকি আছে। আমরা সবাই ধীরে সুস্থে আস্তে আস্তে যাচ্ছি। ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? তোমরা কমেন্টে জানালে আমি আরও এক্সাইটমেন্ট পাবো, আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য পোস্ট করব। সকালবেলা 6টা নাগাদ বেরিয়েছিলাম হোটেল দিয়ে, ওটা দিয়ে এখন ঘড়ির কাঁটা বাজে 9টা 33। এখনো অবধি সকাল দিয়ে টোটাল আমরা রাইড কমপ্লিট করেছি 503 কিলোমিটার। মোটামুটি 503 কিলোমিটার কভার করতে করতে আমাদের 6টা টু 6টা 12 ঘন্টা, 7টা 8টা 9টা, মানে 12 13 14 15 ঘন্টা কিন্তু লেগে গেছে। ভিতরে লাঞ্চ আছে, টি ব্রেক আছে, এগুলো সব আছে। তো সব মিলিয়ে তো আমরা কিন্তু মোটামুটি ঠিক মানে ভালোই মানে কভার করছি কিলোমিটার। এখন ঘড়ির কাঁটায় 9টা 34, আর আমরা আর একটুখানি বাকি আছে আগ্রা এক্সপ্রেস হয়ে যেতে। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। আমরা এরপরে আগ্রা এক্সপ্রেস হয়ে ধরবো, ধরে ওখান থেকে সোজা আগ্রা এক্সপ্রেস থেকে বাদিক নিয়ে নিয়েছি আগ্রার উদ্দেশ্যে। তো ওই যে ওইদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু গঙ্গা এক্সপ্রেস, আর এটা আগ্রার দিকে যাচ্ছে রাস্তাটা সোজা। তো দেখি এবারে মনে হয় আমরা আগ্রা এক্সপ্রেসওয়েতে উঠব। তো সামনেই মনে হয় এখানে এই রোডে স্পিড লিমিট আছে 60 কিলোমিটার/আওয়ার, আর সামনেই টোল গেট। তো চলো দেখি এখন টোল কত কি নেয় সেটা এখন দেখতে হবে। তারপরে আমরা চলে যাব কিন্তু আগ্রা হাইওয়ে, মানে আগ্রা এক্সপ্রেসে। চলো দেখি টোল কত কি নেয়, তোমাদের সাথে শেয়ার করছি। আমরা টোল গেটে চলে এসেছি, আর আমাদের টোল লাগছে কিন্তু 190 টাকা করে, মানে পার গাড়িতে 190 টাকা করে। আর টোল দিয়েই আমরা কিন্তু এখানে ওয়েট করছিলাম। এই যে আমাদের আবার গাড়ি রেডি হয়ে গেছে, এবার আমরা বেরাবো। ওই যে রাজীব ভাই, মন্টু পাইলট। কে আছে মন্টু? শরীরটা খারাপ বাবা, ঘুম পাচ্ছে। আর এই যে গৌরবদা সব ঠিকঠাক তো? চলো এবারে যাব আগ্রা এক্সপ্রেসওয়েতে, রোডে দেখা হচ্ছে। টোলটা ক্রস করলাম, টোলটা ক্রস করে পুরো ইউটার্ন নিয়ে আমরা এখন নিচে নামছি। তো রাস্তাটা দেখো পুরো মানে ক্রসিং। এই রাস্তায় কিন্তু তোমরা যখনই আসবে একটু সাবধানে গাড়ি চালাবে, কারণ পুরো ইউটার্ন। মানে আমরা ছিলাম ওই উপরে, ওখান থেকে ইউটার্ন নিয়ে নিচে নামলাম। যাবো আমরা আগ্রা এক্সপ্রেসওয়ে। তো চলো দেখা হচ্ছে টোল গেটে গিয়ে। পুরা বাসটা দেখো তোমরা, মানে পুরো একদম দিন করে দিয়ে যাচ্ছে বাসটা। কি বেশ ফ্লেক্স বাস, এটা কি বাস তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। ইউপির বাস আছে, ইউপির নাম্বার প্লেট লাগা। 30 তারিখ, এখন রাত 12টা 1 হয়ে গেছে। তো মানে আজকে 31 তারিখ, রোববার হয়ে গেছে। তো আমরা কিন্তু আজ মানে টোটাল গাড়ি চালালাম 590 কিলোমিটার এখনো পর্যন্ত। আর আমাদের আর এখান থেকে আগ্রা যেতে ম্যাপে দেখাচ্ছে 200 কিলোমিটার এখনো বাকি। এর সাথে প্ল্যানিং হলো যে 200 কিলোমিটার যতটা যেতে পারবো আর কি, তা না হলে আমাদের একটা দিন নষ্ট হয়ে যাবে। সবাই বলছিল যে আজকে সারা রাত গাড়ি চালিয়ে কালকে সারা দিনটা আগ্রাতে থাকবে, আগ্রাতে ঘুরবে, ঘুরে পরের দিন সকালবেলা লুধিয়ানা বা চণ্ডীগড়ের উদ্দেশ্যে রওনা দেবে। তো ওখান থেকে লুধিয়ানা বা চণ্ডীগড়ের দূরত্ব হচ্ছে 455 কিলোমিটার সামথিং। তো আমি ওদেরকে বললাম যে দেখো, আর ওদিকে একটা নীতি আছে যে পাঞ্জাবে এলাকায়
নাকি ফগ ল্যাম্প চলে না। তো ফগ ল্যাম্প ছাড়া কিন্তু আমাদের নাইটে রাইড করা অসম্ভব হয়ে যাবে। তো আমি ওদেরকে একটা প্ল্যানিং দিলাম যে ওখানে আজকে সারা রাত গাড়ি না চালিয়ে আমরা আর 100-150 কিলোমিটারের মধ্যে যদি কোনো হোমস্টে বা কোনো ধাবা টাবা পাই, তো সেখানেই আমরা রাত্রেটা স্টে করে নেব, খাওয়া দাওয়া সব ওখানে করে নেব, করে নিয়ে পরের দিন সকালবেলা, মানে আজকে 30 তারিখ, কালকে 31 তারিখ, তো 31 তারিখ সকালবেলা আমরা চণ্ডীগড়ের উদ্দেশ্যে রওনা দেব। তো চলো, আমাদের আর 150 কিলোমিটার আগ্রা যেতে বাকি, সামনে কি হচ্ছে না হচ্ছে সব তোমাদেরকে আপডেট দেবো। এই দেখো, এখানে রেস্ট নেওয়ার জায়গা আছে আর 500 মিটারের মধ্যে। তো আমরা এখনো অবধি গাড়ি চালিয়েছি সকাল থেকে 667 কিলোমিটার, আর এখন কিন্তু ঘড়ির টাইম বাজে 1:31। খুব জোর খিদে পেয়েছে গাইস, মানে আর মানে কাজ করছে না, আর খাবো দাবো, একটু রেস্ট নেব, পারলে এখানেই একটু রেস্ট নিয়ে নেবো, তারপরে এখান থেকে ভোরবেলা বেরোবো। তো চলো যাই, খাওয়া দাওয়া কি পাই দেখি, আর যদি এখানে রেস্ট নেওয়া যায় তো খুবই ভালো হবে। তো চলো, এই যে ফুড প্লাজা, তো দেখা যাক এখন কি অ্যাভেলেবেল আছে নেই, চলো।